আসসালামু আলাইকুম। এটা আমার এক পেশেন্টের পায়ের ছবি। পেশেন্টের বয়স ৪৬ বছর। পেশেন্টের শরীরের বিভিন্ন জায়গায় এই ধরনের মাছের আইসের মতো ক্ষত দেখা দিয়েছে। বিশেষ করে হাঁটু, কনুই ইত্যাদি জায়গায় এই জিনিসগুলো বেশি দেখা দিয়েছে। আমি যখন পেশেন্টের কাছে জিজ্ঞাসা করলাম, "আপনি এটা কোনো ডাক্তার দেখিয়েছেন বা চিকিৎসা নিয়েছেন কিনা?" পেশেন্টের উত্তর ছিল যে সে গত ২ বছর ধরে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে এবং গত ২ বছর ধরে কোনো ইমপ্রুভমেন্ট নাই। এবং তিনি যতবারই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছেন প্রতিবারই তিনি বলেছেন এটা একটা চর্মরোগ। তো আমি রোগীকে জিজ্ঞেস করলাম, "এটা একটা চর্মরোগ, চামড়ায় হলে তো সেটা চর্মরোগই বলবে। কিন্তু এই রোগটা কি সেটা জানার অধিকার তো আপনার আছে, তাই না? যদি কারো হাইপারটেনশন হয় সেটা হৃৎপিণ্ডে সমস্যা হলে মানে হার্টের সমস্যা হলে হয়। অনেকের হার্টে পানি জমে, তারও কিছু কারণ আছে। অনেকে হার্ট ফেল করে বা হার্ট অ্যাটাক করে, যেটা আমাদের ডাক্তারি ভাষায় হার্ট অ্যাটাক বলে। তো আপনার তো অবশ্যই জানার অধিকার আছে যে এটা হৃদরোগ, ঠিক আছে, কিন্তু এটা কোন ধরনের হৃদরোগ? এটা কি সামান্য হাই প্রেশার, নাকি এটা হার্টে পানি জমা, নাকি হার্টের ইনফেকশন, নাকি হার্ট অ্যাটাক? এটা অবশ্যই আপনার জানার অধিকার আছে। ঠিক তেমনি আপনি যখন একজন আহ, ডাক্তারের কাছে যাচ্ছেন এবং চিকিৎসা নিচ্ছেন, তখন আপনার যে চর্মরোগটা সেটা কি চর্মরোগ সেটা অবশ্যই আপনার জানার অধিকার আছে। চামড়ায় হলে সেটাকে চর্মরোগই বলে, কিন্তু সেটা কি চর্মরোগ সেটা জানার অধিকার আপনার আছে। তো তারপর আমি রোগীকে বুঝিয়ে বললাম যে আপনার যে চর্মরোগটি হয়েছে এটাকে বলে সোরিয়াসিস, এবং সোরিয়াসিস কেন হয়, সোরিয়াসিস হলে কি কি করণীয়, কি কি করণীয় নয়, বিস্তারিত আমি রোগীকে বুঝিয়ে বললাম। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই ধরনের চর্মরোগ হলে আপনারা কালক্ষেপণ না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।